সালের মে মাসে ভারতের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আঙিনায় সবচেয়ে আলোচিত এবং নাটকীয় ঘটনাটি হল ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশ। মাত্র কয়েকদিনের মধ্যে এই ব্যঙ্গাত্মক আন্দোলনটি ভারতের তরুণ সমাজ, বিশেষ করে জেনজিদের মধ্যে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামে এর ফলোয়ার সংখ্যা ক্ষমতাসীন দল বিজেপিকেও ছাড়িয়ে গেছে। একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় এশিয়া মহাদেশে প্রথম শুরু হয় শ্রীলঙ্কা দিয়ে। শ্রীলঙ্কায় জেনজি আন্দোলনটি 2022 সালে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যা স্থানীয়ভাবে আরাগালায়া বা সংগ্রাম নামে পরিচিত। দক্ষিণ এশিয়ায় প্রবীণ ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অভিজাতদের বিরুদ্ধে জেনজি প্রজন্মের প্রথম সফল বিদ্রোহগুলোর অন্যতম ছিল এটি। তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তার পরিবারের দীর্ঘ 15 থেকে 18 বছরের শাসন, দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনজিদের তীব্র ক্ষোভ তৈরি হয়, যা পরবর্তীতে 2024 সালে বাংলাদেশে জেনজি প্রজন্মের আন্দোলন শুরু হয় প্রথম চাকুরির কোটা নিয়ে। পরে এই আন্দোলন এক দফায় পরিণত হয়। এই আন্দোলনে একটানা 3 দফা ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এবং সর্বশেষ 2025 সালে নেপালের ছাত্র জনতার আন্দোলনকে গভীরভাবে অনুপ্রাণিত করে। 8 সেপ্টেম্বর নেপালের প্রধান শহরগুলিতে তরুণরা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দেশে বিদ্যমান দুর্নীতির বিরুদ্ধে র্যালি ও প্রতিবাদ করে। কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। তরুণদের এই বিক্ষোভের মুখে 9 সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। 2026 সালের 5 মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি পার্লামেন্টের 275টি আসনের মধ্যে 182টি আসনে জিতে বিশাল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের মতো জনপ্রিয় তরুণ নেতারা নেপালের মূলধারার রাজনীতিতে এক শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। জেনজিদের প্রতিটি আন্দোলনের পিছনে শাসন ব্যবস্থায় একই ব্যক্তি আসীন থেকে দুর্নীতি ও জনগণের ওপর নির্যাতনের ফলশ্রুতিতে ঘুমন্ত অগ্নিগিরি জেনজি প্রজন্মের রাজপথে বেরিয়ে আসা। এর জন্য কোনো বড় ইস্যু প্রয়োজন হয়নি গত 5 বছরের 3টি দেশের বিপ্লব ঘটাতে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে একটি মন্তব্য থেকে গণ আন্দোলন শুরু হয়েছে, যার শেষ পরিণতি হয়েছে ক্ষমতাসীনদের ক্ষমতা ত্যাগের মাধ্যমে নতুন শাসন ব্যবস্থা চালুর মধ্যে দিয়েছে। 2026 সালের 15 মে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় মন্তব্য করেন যে কিছু বেকার যুবক তেলাপোকা এবং সমাজের পরজীবীর মতো, যারা সঠিক ডিগ্রি ছাড়াই আইনজীবী বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট সেজে সবাইকে আক্রমণ করে। প্রধান বিচারপতি পরে স্পষ্ট করেন যে তার মন্তব্যটি কেবল ভুয়া ডিগ্রিধারী ব্যক্তিদের উদ্দেশ্যে ছিল, সাধারণ তরুণদের জন্য নয়। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এই ক্ষোভকে কাজে লাগিয়ে 16 মে আম আদমি পার্টির সাবেক সোশ্যাল মিডিয়া কৌশলবিদ এবং বস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দীপক ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টি গঠন করেন। ককরোচ জনতা পার্টি সিজেপি নামের এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ভারতের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। সিজেপি কোনো নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হলেও এর সমর্থক সংখ্যা ও বৃদ্ধির গতি মূলধারার যে কোনো রাজনৈতিক দলকে টেক্কা দিচ্ছে। পেজটি চালুর মাত্র 4-5 দিনের মধ্যে ইনস্টাগ্রামে এর ফলোয়ার সংখ্যা 20 মিলিয়ন বা 2 কোটি পার হয়ে গেছে, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 8.7 মিলিয়নকে ছাড়িয়ে দ্বিগুণ হয়ে গেছে। অনলাইন ফর্মের মাধ্যমে ইতিমধ্যেই 3.5 লাখের বেশি তরুণ এর সদস্য হয়েছেন। এই পার্টির মূল স্লোগান ভয়েস অফ দ্য লিজি অ্যান্ড আনএমপ্লয়েড, অলস ও বেকারদের কণ্ঠস্বর। এর সদস্য হওয়ার রসাত্মক শর্ত হল ব্যক্তিকে বেকার, অলস এবং দিনে অন্তত 11 ঘন্টা অনলাইনে থাকতে হবে। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ইশতেহার তৈরি করেছে। দলটির ইশতেহার ব্যঙ্গাত্মক হলেও এর মূল উদ্দেশ্য ভারতের তরুণদের বাস্তব সমস্যাগুলোকে সামনে আনা। তাদের 5 দফা ইশতেহার ও ভবিষ্যৎ ভাবনার মধ্যে রয়েছে বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার সংস্কার, চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ফলাফল প্রকাশে বিলম্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া, স্বচ্ছতা,
তথ্যের অধিকার আইনের আরটিআই এর আওতায় নিজেদের জবাবদিহি করা এবং কোনো গোপন ফান্ড বা নির্বাচনী বন্ড ইলেকটোরাল বন্ডস না নেওয়া। নারী প্রতিনিধিত্ব, লোকসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করা। কর্পোরেট একচেটিয়াত্ব বিরোধিতা, বড় বড় কর্পোরেটদের যেমন আদানি আম্বানি মিডিয়া লাইসেন্স বাতিল করে স্বাধীন সাংবাদিকতা ফিরিয়ে আনা। অফলাইন আন্দোলন, শুধু অনলাইনে সীমাবদ্ধ না থেকে যমুনা নদী পরিষ্কার করা বা ভারতের বিভিন্ন প্রান্তে যেমন হরিয়ানার রোহতক যুবকদের স্থানীয় সমস্যা নিয়ে প্রতীকী প্রতিবাদ ও সমাবেশ করা। গত এক সপ্তাহ ভারত জুড়ে বিজেপির রাজনীতিতে কি জেনজিদের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম প্রভাব ফেলবে? এই প্রশ্ন এখন গোটা ভারত জুড়ে ঘুরছে। ভারতের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত রাজনৈতিক দল হল বিজেপি। আপাতদৃষ্টিতে একটি সামাজিক মাধ্যমের মিম পার্টি বিজেপির ভোট ব্যাংকে সরাসরি ধস নামাতে পারবে না, তবে দীর্ঘমেয়াদে এটি বিজেপির জন্য কিছু রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। বিজেপি কঠোর হিন্দুবাদী হওয়ায় মুসলমানদের সাথে একটা বৈরী ভাব চলে আসছে। এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান কোরবানিতে গরু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সাহায্যে নিয়ে এই রাজ্যের প্রায় 91 লক্ষ ভোটারকে বাতিল করে তাদের উপর বাংলাদেশি তকমা লাগাচ্ছে। মাদ্রাসাগুলোতে প্রতিদিন বন্দে মাতারাম গান গাওয়া বাধ্যতামূলক করেছে। শব্দ দূষণের অভিযোগ এনে মসজিদে আজান নিষিদ্ধ করেছে শুভেন্দু। এমনই গোটা ভারত জুড়ে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে মুসলিম সহ সংখ্যালঘুরা নির্যাতিত। এসব কারণে অসন্তুষ্ট আগে থেকে রয়েছে। এবার ককরোচ জনতা পার্টি সিজেপি জন্ম নতুন করে সুবিধাবঞ্চিত তরুণদের মধ্যে প্রতিবাদী ঝড় তুলছে। এদের কাছে ধর্ম দিয়ে নয়, মানুষ হিসাবে অন্যকে বিচার করে। বিজেপির অন্যতম বড় শক্তির জায়গা ছিল তরুণ ভোটারদের একটি বিশাল অংশ। সিজেপি যেভাবে ভারতের তীব্র বেকারত্ব, চাকরির পরীক্ষার দুর্নীতি এবং অর্থনৈতিক বৈষম্যকে হাস্যরসের ছলে তুলে ধরছে, তা তরুণদের মন থেকে বিজেপির প্রতি অন্ধ মোহ কমিয়ে দিচ্ছে। এটি তরুণদের একাংশকে সরকার বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী করে তুলছে। বিজেপিকে ভারতের ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্রচারণার কিং বলা হয়, কিন্তু সিজেপি দেখিয়ে দিল যে কোটি কোটি টাকা খরচ না করেও শুধু মিম এবং তরতাজা ক্ষোভকে পুঁজি করে বিজেপির চেয়ে বড় অনলাইন ন্যারেটিভ তৈরি করা সম্ভব। বিজেপির আইটি সেল ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক শুরু করেছে। যেমন দাবি করা হয়েছে যে সিজেপির 49% ফলোয়ার পাকিস্তানের। এতেই প্রমাণিত হয় যে বিজেপি এই আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে না। মূলধারার বিরোধী দলের জন্য নতুন অস্ত্র এই পার্টি। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বা কীর্তি আজাদের মতো মূলধারার বিরোধী নেতারা ইতিমধ্যেই সিজেপির সাথে অনলাইনে যোগাযোগ ও সমর্থন বাড়াচ্ছেন। সিজেপি সরাসরি নির্বাচনে না লড়লেও 2026 বা পরবর্তী নির্বাচনগুলোতে বিজেপির বিরুদ্ধে তরুণদের ক্ষোভকে একত্রিত করতে বিরোধী দলগুলোর জন্য এটি একটি বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। ককরোচ জনতা পার্টি কোনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল নয় এবং এটি হয়তো সরাসরি ইভিএম বক্সে ভোট টানতে পারবে না, কিন্তু এটি ভারতের যুব সমাজের ভেতরে জমে থাকা গভীর হতাশার, বিশেষ করে চাকরি না পাওয়া এবং প্রাতিষ্ঠানিক অবহেলার একটি আধুনিক ডিজিটাল বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। বিজেপি যদি এই আন্দোলনকে কেবল অনলাইন কৌতুক বা বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেয় তবে তা ভুল হবে, কারণ তরুণদের এই ক্ষোভ যদি ব্যঙ্গাত্মক রূপ ছেড়ে বাস্তবে ভোট বয়কট বা বিরোধী শিবিরে স্থানান্তরের রূপ নেয় তবে তা বিজেপির ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতিতে বড় ধাক্কা দিতে পারে। শুধু ভারত নয়, গোটা বিশ্বে ককরোচ জনতা পার্টি সিজেপি এই প্ল্যাটফর্ম নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের রাজনৈতিক অঙ্গনে একটাই আলোচনা হচ্ছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো ভারতে কি মোদির একটানা শাসন ব্যবস্থার পরিবর্তন হবে কি? সময় বলে দেবে ভারতের শাসন ব্যবস্থায় বিজেপি না কংগ্রেস আসবে। তবে ককরোচ জনতা পার্টি সিজেপি সমর্থকদের অবমূল্যায়ন করলে ভুল করবে মোদি ও তার দল। বিশেষ প্রতিবেদন, বাংলার গ্যাজেট।